বাচ্চাদের মন জয় করা ম্যাগির রেসিপি আজকে বানিয়ে বাবুকে খাওয়ালাম। তবে বাবু খেয়ে বলবে কীরকম হয়েছে ম্যাগির রেসিপিটা। বাবু নাও, বন্ধুদেরকে বলো ওদিকে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকালে কিন্তু সবে সূর্যটা উঠেছে, ঠিক এই মুহূর্তে কিন্তু বসে পড়েছি রান্নার জায়গায়। আর বাবুকে দেখুন কতগুলো ম্যাগি প্যাকেট নিয়ে এসছে। আজকে বাবু সকালবেলা উঠে প্রচুর বায়না করছে ম্যাগি খাওয়ার জন্য, যে মা ম্যাগি খাবো। তো আজকে ম্যাগিটা একদমই অন্যরকমভাবে বানাবো। বিশেষ করে আমার বাবু চেয়েছে ম্যাগি খাবে, তার জন্য ওকে একটু অন্যরকমভাবে ম্যাগিটা বানিয়ে খাওয়াবো। আর তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দিন প্রতিদিন আমরা ম্যাগি খেয়ে থাকি, অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন। আজকে ম্যাগিটা একদমই আলাদা বানাবো। সেই ম্যাগিটা একবার খেলে তার স্বাদ একদমই ভুলতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না কিন্তু। চলুন ভিন্ন ধরনের ম্যাগিটা বানানো যাক। ম্যাগি বানানোর জন্য প্রথমেই উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। উনুনে জলটা গরম হতে থাক, ততক্ষণে ম্যাগিগুলো আমি কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। জলটা গরম হলেই কড়াইতে ম্যাগিগুলো দিয়ে দেব। ম্যাগি প্যাকেটটা কি আজকে কাটাও হচ্ছে না? আর দিয়ে মনে হয় কাটা যাবে না আজকে। হয়ে গেছে শেষমেশ। মশলাগুলো আলাদা করে রেখে দেব। বাবু খেলতে খেলতে সব ম্যাগিগুলো ভেঙে দিয়ে। প্রথম থেকে যা শুনেছে ম্যাগি হবে, তার বায়নাটা রাখা হয়েছে, তখন থেকে কিন্তু একবারও রান্নাঘর থেকে কোথাও যায়নি বাবু। এখানে দাঁড়িয়েই রয়েছে, কখন ম্যাগিটা হবে ও খাবে। কি আমি কিন্তু আগেই বলেছি আজকে ম্যাগিটা একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য কিন্তু এই যে জলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ম্যাগিগুলো দিয়ে দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি ম্যাগিগুলো দিয়ে দেব। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ম্যাগি আবার জলে সেদ্ধ করা হয় নাকি। দেখতে থাকুন, বুঝতে পারবেন। আজকের ম্যাগিটা একদমই আলাদা। যেভাবে আলাদাভাবে রান্না করব, আর স্বাদটাও তার আলাদাই হবে। এইবার আমি 1 মিনিট ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট মানে 1 মিনিটই ঢাকনা দেব, খুব বেশি না। 1 মিনিটের পর ঢাকনা খুলে দিয়েছি। ম্যাগি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ঝটপট একটা ছাঁকনির মধ্যে এটাকে আমি ছেঁকে নেব। এরকম ছাঁকনির মধ্যে ছাঁকলে পরে খুব ভালো হয়, জলটা ভালোভাবে ঝরে যাবে। কড়াইটা একবার ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আর ততক্ষণ কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এবারে তেল দিয়ে দেব। ছাঁকনি থেকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এইবার দেখুন একদমই ঝরঝরে হয়ে গেছে, হালকা একটু গরম রয়েছে। তার জন্য আমি খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিচ্ছি। এটা যদি সম্ভব হয় কিছু সময় থালাতে রেখে দেবেন, 2-1 মিনিটের জন্য, একদমই সুন্দর ঝরঝরে হয়ে যাবে। বানানোর জন্য আমি এখানে কিন্তু গাজর নিয়েছি আর বিম করে নিয়েছি, ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে রয়েছে পেঁয়াজ কুচানো, ডিম, আর এগুলো রয়েছে ম্যাগি মশলা। তেলটা গরম হয়ে গেছে, গাজর আর বিম করে প্রথমেই দিয়ে দেবো, হালকা ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম গাজর আর বিম কড়িটার জন্য।
কড়ি আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেশ কিছুটা তেল দিয়েছিলাম, তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে একটু সাইড করে দেবো কড়াইতে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আবারও পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটুখানি ভাজা হলে পর এর উপরে ডিমটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিম কড়াইতে ফাটিয়ে দেবো। ডিমগুলো এবার এর সঙ্গে ভাজতে থাকবে। ঘন ঘন কিন্তু নাড়তে হবে, নাড়া একটু বন্ধ হলে পরে ডিম ভাজা হয়ে যাবে। এইবার ওপর দিয়ে কিছুটা তেল ঘুরিয়ে দিতে হবে। প্রথমে কড়াইটা একটু এরকম লেগে যাবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু সময় নাড়তে নাড়তে ডিম ভাজাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আবারও কিছুটা তেল দিয়ে দিতে হবে। এই সময় উনুনের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। খুব বেশি কড়া আঁচ দিয়ে যদি এরকম ডিম ভাজতে যান তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে, ডিম ভাজাটা ভালো হবে না। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটা। এবার আমি ম্যাগি মশলা যতগুলো ছিল আমি কিন্তু কেটে রেখেছি, 4টা ম্যাগি মশলা এখন আমি ডিমের ওপরে দিয়ে দেব। আরগুলো কিন্তু আমি ম্যাগির ওপরে দেব পরে। একটা দিয়ে দিলাম, আবার একটা দিয়ে দিলাম, আর দুটো দিয়ে লাস্ট এটা হয়ে গেছে 4টা। এইবার এটাকে তেলের সঙ্গে ডিমের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। মশলাটা দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা দেওয়ার পর ডিম, গাজর, বিন করে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইবার কিন্তু ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিটা দেওয়ার সময় হাত দিয়ে এরকম একটু নেড়ে নেড়ে দিতে হবে, তাহলে দেখুন একদম ম্যাগিগুলো গোটা গোটা থাকবে, কোনো অসুবিধা হবে না। এই রকমভাবে একটু মিলিয়ে মিলিয়ে দিতে হবে। 2 মিনিটের ম্যাগি, আর 2 মিনিট বেশি একটু সময় খরচ করলেই খুব সুন্দর স্বাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে যাবে। এইবার নাড়ব। কিছু সময় আমি নেড়ে নিয়েছি। আর এই রকম ম্যাগিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, কারণ এখানে রয়েছে গাজর, বিম করি সব কিছু রয়েছে। সবজি দিয়ে যে কোনো রান্নাই কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য, বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই স্বাস্থ্যকর তো বটেই। এইবার কিন্তু যে কয়েকটা ম্যাগি মশলা বাকি ছিল সেগুলো দিয়ে দেব। অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না, বিম করি খেতে চায় না, তাদেরকে ম্যাগির মধ্যে এরকমভাবে যদি বানিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু আরামসে গাজর বিম করি খেয়ে নেবে। দিয়েছি, আবারও কিন্তু ভালোভাবে নেড়ে নেব কিছু সময়ের জন্য। খুব বেশি সময় নাড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কিছু সময়ের জন্য এটাকে নেড়ে নেব। যখন চাউমিন দোকানে চাউমিন ভাজে দেখবেন কড়াইয়ের চারিদিকে কত চাউমিন পড়ে রয়েছে। ম্যাগি, চাউমিন এগুলো ভাজতে গেলে একটু কড়াইয়ের চারিদিকে এভাবে পড়ে থাকবে, না হলে বোঝাই যাবে না ম্যাগি চাউমিন রান্না হয়েছে। 2 থেকে 3 মিনিট নাড়ার পর ম্যাগি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। চলো এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিই। বাবু ম্যাগি তো একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে, আর ওপরে সসও দিয়ে দিয়েছি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, আর খাবার লোকও এসে গেছে দেখুন। কি বাবু, ম্যাগি খাবে তো? তুমি বলেছিলে তার জন্য রান্না করলাম। তাহলে বন্ধুরা, আমার এইরকম একদম নতুন ধরনের ম্যাগির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।